আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুরা, আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের থেকে প্রায় 8টি রোজা শেষ হয়ে যাইতেছে। রহমতের 10 দিন প্রায় বিদায়ের পথে। এই রমজান মাসে কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, হয়তো আমরা অনেকেই জানি না, এবং আমরা কোন কাজটা করব তা অনেকেও বুঝতে পারি না। তো সেই সম্পর্কে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো তার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা যদি আমাদের এই ইসলামিক চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন পরবর্তী ইসলামিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রিয় ভাই ও বন্ধুরা, আজকের ভিডিওটি হলো রোজার সময় সহবাসের নিয়ম ও বিধান। আসলে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ একটু ভুলের জন্য আপনার রোজা চলে যেতে পারে, আপনার রোজা নষ্ট হয়ে যেতে পারে। সাধারণ একটি ভুলের কারণে আপনার রোজা 60টি রোজায় কাফারা আদায় করা লাগতে পারে, সাধারণ একটু ভুলের কারণে। তো এই বিষয়গুলো অবশ্যই আপনার আমার জানা সকলেরই দরকার। প্রিয় বন্ধুরা, রমজান মাস ইবাদতের মাস। এই মাসে রোজা রাখা অবস্থায় দিনের বেলা পানাহার ও স্ত্রীর সহবাস নিষিদ্ধ। তবে রাতের বেলায় স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্কের বৈধতা এবং পরবর্তী পবিত্রতা নিয়ে অনেকের মনেই নানা প্রশ্ন থাকে। কোরআন ও হাদিসের আলোকে এই বিষয় বিস্তারিত আলোচনা করা হলো। প্রিয় বন্ধুরা, তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। রমজানে স্ত্রীর সহবাস কি জায়েজ? হ্যাঁ, রমজান মাসে ইফতারের পর থেকে শুরু করে সুবহে সাদিকের আগ পর্যন্ত স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করা জায়েজ। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন হালাল করা হয়েছে, তারা তোমাদের জন্য পরিচ্ছদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছদ। সূরা বাকারা আয়াত নং 187। সতর্কতা: দিনের বেলা রোজা রাখা অবস্থায় ইচ্ছাকৃতভাবে সহবাস করলে রোজা ভেঙে যাবে। এতে ওই ব্যক্তির গুনাহগার হবে এবং সেই রোজার কাজার পাশাপাশি কাফারা টানা 60 দিন রোজা রাখা লাগবে, আদায় করা ওয়াজিব হয়ে পড়বে। মানে রোজা আদায় করা ওয়াজিব হয়ে পড়বে এই 60টি রোজা। রোজা রেখে ফরজ গোসলের নিয়ম। রোজা রাখা অবস্থায় ফরজ গোসলের নিয়ম স্বাভাবিক সময়ের মতোই, তবে দুটি বিষয় সতর্ক থাকতে হবে। নম্বর 1, কুলি করা। গড়গড় করে কুলি করা যাবে না, যাতে কণ্ঠনালীতে পানি চলে না যায়। সাধারণভাবে 3 বার কুলি করতে হবে। নাকি পানি দেওয়া, নাকের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো যাবে না, কেবল নাকের ভেতরটা সিক্ত করলেই হবে। স্ত্রীর সহবাসের দোয়া। আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ ভাই, এটি খুবই গুরুত্বপূর্ণ। সহবাসের সময় আমাদের দোয়া পড়া খুবই জরুরি। ইসলামী শরীয়ত অনুযায়ী মিলনের পূর্বে দোয়া পাঠ করা সুন্নাত। এর মাধ্যমে অনাগত সন্তান শয়তানের অনিষ্ট থেকে নিরাপদ থাকে। দোয়াটি হলো, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবনা শাইতান মা রাযাকতানা। এই দোয়াটি আমি আপনাদের বোঝার জন্য আরও ক্লিয়ারভাবে বলতেছি। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবনা শাইতানা মা রাযাকতানা। অর্থ, হে আল্লাহ, তোমার নামে আরম্ভ করছি,
তুমি আমাদের নিকট থেকে শয়তানকে দূরে রাখো এবং আমাদের যে সন্তান দান করবে তা থেকেও শয়তানকে দূরে রাখো। সহিহ বুখারী 6388 নং হাদিস। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন পরবর্তী ইসলামিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।